একটি খামার যেখানে প্রাণীরা বিদ্রোহ করে মানুষকে তাড়িয়ে দেয়। তাদের স্বপ্ন একটি সাম্যের সমাজ গড়ে তোলা। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? আজ আমি আপনাদের সাথে একটি উপন্যাস নিয়ে আলোচনা করব, যার নাম এনিম্যাল ফার্ম। লিখেছেন জর্জ অরওয়েল। উপন্যাসটি বহু বছর আগে রচিত হলেও তার প্রাসঙ্গিকতা এখনো কোনো অংশে কমেনি। উপন্যাসটি মূলত বিশ্ব রাজনীতির নগ্ন সত্যকে খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছে। উপন্যাসটির মূল কথা হলো, মিস্টার জনস একটি খামারের মালিক। সে খামারের পশুদের উপর অমানবিক অপাশবিক নির্যাতন করে। তো পশুরা তার নির্যাতনে খুবই অতিষ্ঠ। একদিন পশুরা বিদ্রোহ করে বসে। খামারের প্রাণীগুলো একদিন বিদ্রোহ করে বসলো। তো তারা বিদ্রোহ করে মিস্টার জনসকে খামার থেকে তাড়িয়ে দিল। তখন তারা খামারের নাম রাখলো এনিম্যাল ফার্ম। তারপর তারা খামারে কিছু রুলস রেগুলেশন জারি করলো, ধরতে পারেন একটা সংবিধান প্রণয়ন করলো। যে সংবিধানের মূল কথাই ছিল অল এনিমালস আর ইকুয়াল, সব প্রাণী সমান। কিন্তু তারপর কি হলো? দেখা গেল তাদের নেতৃত্ব নিয়ে নিল শূকর, দুটি শূকর। একটির নাম হচ্ছে স্নোবল, আরেকটি হচ্ছে নেপোলিয়ন। নেপোলিয়ন তুলনামূলক বেশি ধূর্ত ও চালাক প্রকৃতি ছিল। সে স্নোবলকে কৌশলে তাড়িয়ে দেয় ফার্ম থেকে। পরবর্তীতে দেখা গেল সেই এক নায়কতান্ত্রিক শাসক হিসেবে নিজেকে মানে জাহির করা শুরু করলো। সে ওই ফার্মের স্বৈর শাসকের রূপ নিল। সে ঠিক মানুষের মতো অত্যাচার শুরু করলো। সে ঠিক মানুষের মধ্যে খাবার দাবার শুরু করলো, মদ টদ খেলো, মানুষের মধ্যে স্যুট বুট পোশাক আশাক পরা শুরু করলো, মানুষের মতো আচরণ শুরু করলো। এবং দেখা গেল সে ওই মিস্টার জনসের আমলে যেমন একটা স্বৈরতন্ত্র বিরাজ করছিল, যেমন জুলুম অত্যাচার বিরাজ করছিল, সেইটাই সে ফিরিয়ে আনলো। সে তার বিরোধীদের দমন করতে শুরু করলো খুব কঠোর হস্তে। সে মিথ্যা প্রোপাগান্ডা করত বিরোধীদের বিরুদ্ধে। সে হচ্ছে তাদেরকে হত্যা পর্যন্ত করত। এভাবে সে একটা স্বৈরতন্ত্র কায়েম করলো। তো পরবর্তীতে সে পরবর্তীতে জর্জ অরওয়েল তার বিখ্যাত সেই লাইনটা উচ্চারণ করলো যে, অল এনিমালস আর ইকুয়াল, বাট সাম এনিমালস আর মোর ইকুয়াল দেন আদার্স। সব অ্যানিমাল সমান, কিন্তু কিছু অ্যানিমাল অন্যান্য অ্যানিমালদের চেয়ে একটু বেশি সমান। মানে সবাই ঠিক আছে সমান, বাট কেউ কেউ একটু বেশি উঁচুতে আছে। এটা মূলত শূকররা নিজেদেরকে বোঝানোর জন্য বললো। ওই যে নেপোলিয়ন, সে তো নিজে এখন স্বৈরশাসক। তো সে তার নিজের ইচ্ছা মতো ওই রুলস রেগুলেশন গুলো পাল্টে দিল। প্রথমে তো ছিল অল এনিমালস আর ইকুয়াল, বাট এখন সে বলছে সবাই ইকুয়াল, বাট সাম এনিমালস আর মোর ইকুয়াল দেন আদার্স। অন্যদের চেয়ে কেউ কেউ একটু বেশি হচ্ছে সমান। আর নিজেকে সে একটু উঁচু পর্যায়ে নিয়ে গেল। তো পরবর্তীতে দেখা গেল সেই স্বৈরতন্ত্র আবারও ফিরে আসলো। এই যে উপন্যাসের গল্পটা, এটা আমাদের বিশ্ব রাজনীতির সাথে খুব প্রাসঙ্গিক। আপনি কি বিশ্ব রাজনীতির কথা ছাড়ুন, আমাদের এই ভূখণ্ডের সাথে কি রিলেট করতে পারছেন? ভেবে দেখুন, ১৯৪৭, দীর্ঘ প্রায় ১৯০ বছরের সংগ্রাম শেষে আমরা আজাদী লাভ করলাম। কিন্তু আমরা কি সেই আজাদী রাখতে পেরেছি? আমরা আবারও স্বৈরতন্ত্রের জাতাকলে পিষ্ট হয়েছি। আবারও জুলুম অত্যাচারের আমরা আবর্তিত হয়েছি। তারপর এলো ১৯৭১, স্বাধীনতা যুদ্ধ। এক সাগর রক্তের বিনিময়ে আমরা পেলাম স্বাধীন ভূখণ্ড বাংলাদেশ। কিন্তু পরবর্তীতে কি হলো? বাকশাল। বাকশালের আবর্তে আমরা আবার আবর্তিত হলাম, শৃঙ্খলাবদ্ধ হলাম। আমরা আবার এক স্বৈরতন্ত্র দেখলাম। পরবর্তীতে ৭৫ হলো, নানান ঘটনা পরবর্তীতে হলো। বিভিন্ন পট পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ আজ এখানে এসে দাঁড়িয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদ। আমরা এক জুলুমের বিশাল একটা প্রকোষ্ঠে আমরা আটকে গেলাম। আমরা দেখলাম এই স্বাধীন বাংলাদেশটা একখণ্ড জাহান্নাম হয়ে গেছে। গুম, খুন, হত্যা, বিচার বহির্ভূত হত্যা, বিরোধী মতকে দমন করা, নানান ট্যাগিং, প্রোপাগান্ডা ইত্যাদির মাধ্যমে আমরা যেন একটা মানে জ্যান্ত জাহান্নামে, পৃথিবীর মধ্যে একটা জাহান্নামে বসবাস করলাম দীর্ঘ ১৭ বছর। তারপর এলো কি? সেই রক্তাক্ত জুলাই। আবার রক্ত। আমরা ভাবলাম এবার বুঝি আমাদের স্বাধীনতা এলো। কিন্তু বাস্তবে কি আসলেই এলো? বিচারের দায়ভার আপনাদের হাতে। আমরা কি সেই স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পেরেছি? এখন কি পারছি? ভবিষ্যতে কি আসলে আমরা জুলাইয়ের ধারা অব্যাহত রেখে স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারবো? নাকি আমরা আবারও সেই ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হব, আবারও আমাদের দেশে কায়েম হবে স্বৈরতন্ত্র? এভাবে বিপ্লবগুলো সব ব্যর্থ হয়।
বিশ্ব রাজনীতির এই নগ্ন চিত্র ফুটিয়ে তুলেছে অ্যানিমাল ফার্মে। জর্জ অরওয়েল খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আপনাদেরকে পড়ার আমন্ত্রণ রইল। আশা করছি সবাই উপন্যাসটি পড়বেন এবং নিজেদের রিভিউ শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।